আজকে হতে হবে, কারণ চরকি বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভাষা, বাংলাদেশের সঙ্গীত এবং বাংলাদেশের যে রূপকল্প আছে সেটা সবচেয়ে বড় প্রতিনিধিত্বকারী, প্রকাশকারী, রূপায়ণকারী। তাই চরকির জয় মানে বাংলাদেশের জয়, বাংলাদেশের সৌন্দর্য। রেদওয়ান রানী আমার ছোট ভাই, আমার বন্ধু এবং খুবই অন্তরঙ্গ। আমরা দুইজন একসঙ্গে বড় হয়েছি। আমরা মুস্তাফা সরোয়ার ফারুকী যখন এখানে 91 করতেন, 69 করতেন, তখন ডিওএইচএস এর একটা বাসা নিয়ে, যেটা আপনার 91 দেখতেন, 51 নম্বর বাড়ি, ওই বাড়িতে আমরা যারা একসঙ্গে বড় হয়েছি, রেদওয়ান রানী তাদের একজন। যদিও রনিকে আমি সবসময় মনে করিয়ে দিই, রনি ওই সময় তুমি কিন্তু আমার সঙ্গে কথা বলার সাহস পেতে না, কারণ আমি যখন যেতাম সরোয়ার ফারুকী আমার সঙ্গে কথা বলতো না, তাকিয়ে দেখতে জানিয়েছিল এসছে, কিন্তু ওর কাজ দেখে তো আমি সবসময় মুগ্ধ হয়েছি। আমার নিজের একটা ছবি তিনি করেছিলেন আমার একটা বই থেকে, উপন্যাস থেকে, সেটা দেখে আমি বুঝেছি যে রনি কত ভালো বানাতে পারে। এরপরে আমরা দুইজনে মিলে, আমিও মুস্তাফা সরোয়ার ফারুকী যেমন অনেক কাজ করেছি, একটা সময় লোকে বলতে এরা দুইজন জুটি, তেমনি আমি এবং রেদওয়ান রানী তার একটা জুটি। আপনারা জানেন যে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে 4 নভেম্বর। এই উপলক্ষে অনেকগুলো ভালো মোটিভেশনাল প্রামাণ্যচিত্র প্রথম আলো নির্মাণ করেছে, যেটা পরিচালক ছিলেন রেদওয়ান রানী। এই সময়টাতে অক্টোবরে, নভেম্বরে আমরা প্রতি বছর একসঙ্গে কাজ করি, এইবারও করছি। ওর মধ্যে ওই যে কল সিন্দুরকে নিয়ে বানিয়েছিল অদম্য মেয়েরা, অনেকগুলি খুবই মর্মস্পর্শী কাজ রেদওয়ান রানীর আছে।